সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা জানেন আমাদের দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে অসংখ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নীতিমালা রয়েছে, যে নিয়ম নীতিমালার আলোকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। তো যারা এখনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, পাঠদানের অনুমতি নেওয়া হয়নি, সে সকল বিদ্যালয় এখন থেকে অনলাইনে পাঠদানের অনুমতি নিতে হবে। তো অনলাইনে পাঠদানের অনুমতি নিতে হলে যেভাবে আবেদন করতে হবে সেই আবেদনটি আমি একটু পরেই দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিব পাঠদানের অনুমতি নেওয়ার জন্য যে চিঠিটি ইতিমধ্যে পেশ করা হয়েছে সেই চিঠিটি। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে চিঠিটি ওপেন করে নিচ্ছি। তো দেখুন, এই চিঠিটি আমি আর একটু বড় করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 12 মে 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বিষয় হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য IPEMIS সফটওয়্যারের আওতায় নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রেজিস্ট্রেশন NGPSR মডিউল ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল ও অনুমোদন সংক্রান্ত উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ IPEMIS সফটওয়্যারের আওতায় নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রেজিস্ট্রেশন NGPRS মডিউল প্রস্তুত করা হয়েছে এবং গত 30 এপ্রিল 2026 তারিখ থেকে IPEMIS সফটওয়্যারের লাইভ ভার্সনে চালু করা হয়েছে। বর্তমানে উক্ত মডিউল ব্যবহার করে মাঠ পর্যায় কর্তৃক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের আবেদন গ্রহণ ও অনুমোদন করতে হবে। এখন থেকে অফলাইনে আর আবেদন গ্রহণ এবং নিষ্পত্তি করা যাবে না। তবে এ যাবৎ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের জন্য অফলাইনে প্রাপ্ত আবেদনসমূহ আগামী 30 জুন 2026 তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তো এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এর আগে যারা আবেদন করেছেন তারা আগামী 30 জুন তারিখের মধ্যে এটা নিষ্পত্তি করে নিতে হবে, তা না হলে অনলাইনে আবার পুনরায় আবেদন করতে হবে। আর যারা এখনো আবেদন করেন নাই তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। বর্ণিত অবস্থায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য IPEMIS সফটওয়্যার এর আওতায় নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রেজিস্ট্রেশন NGPSR মডিউল ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম সম্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার আওতাধীন সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের অনুরোধ করা হলো। নিখিল চন্দ্র হালদার, উপপরিচালক, উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো এখন আমাদের চিঠিটি দেখা হয়ে গেল। এখন আমরা কিভাবে আপনি আপনার বিদ্যালয়ের জন্য কিভাবে পাঠদানের অনুমতির আবেদন করবেন সে বিষয়টি দেখানোর জন্য চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে। তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে সার্চ বক্সে এসে লিখবেন IPEMIS, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি শিক্ষা অধিদপ্তর IPEMS.dpe.gov.bd এর একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে IPEMS সিস্টেম সমূহে প্রবেশ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে 65,569টি, শিক্ষক কতগুলো, এখানে সবকিছু দেখতে পাবেন। তো এই সিস্টেম আসার পরে এখানে দেখতে পাবেন যে নাগরিক সেবা, এই নাগরিক সেবার উপরে ক্লিক করে দিতে হবে। নাগরিক সেবার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন চলে আসবে। তো আমাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে দেখুন প্রবৃত্তি ব্যবস্থাপনা, বদলি ব্যবস্থাপনা, মামলা ব্যবস্থাপনা, বেসরকারি বিদ্যালয় পাঠদান আবেদন, এইটার উপর ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদানের অনুমতির জন্য আবেদন করুন, এখানে চলে আসলো। এখানে দেখুন কি বলতেছে, আপনার বিদ্যালয়ে পাঠদানের অনুমতির প্রক্রিয়া এখন আরো সহজ, খুব সহজে ঘরে বসে পাঠদানের অনুমতির আবেদন করুন। তাহলে ঘরে বসে এখন থেকে পাঠদানের অনুমতির জন্য আবেদন করতে হবে, কোনো রকমের দৌড়াদৌড়ি করতে হবে না। এর জন্য এই যে দেখুন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, নতুন আবেদন করুন, পূর্বের আবেদন খুঁজুন। অর্থাৎ পূর্বে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এখান থেকে খুঁজতে পারবেন, আর যদি পূর্বের আবেদন করে না থাকেন তাহলে নতুন আবেদন এখানে ক্লিক করে নতুন ভাবে আবেদন করতে হবে। এরপরে নিচের দিকে দেখুন দুইটা অপশন দেখা যাচ্ছে, নিবন্ধন নীতিমালা ডাউনলোড করুন। আপনি নিবন্ধন শুধু আপনি আবেদন করলেই যে নিবন্ধন পাবেন তা নয়, এর জন্য কিছু নীতিমালা থাকে, সেই নীতিমালাগুলো জেনে সেইভাবে আবেদন করতে হবে, তা নাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই এই যে দেখুন নিবন্ধন বিধিমালা ডাউনলোড করে এটা আপনি সুন্দর করে দেখে পড়ে তারপরে সেভাবে আবেদন করবেন। তারপরে এখানে আরেকটা রয়েছে সহায়ক তথ্য ও ডকুমেন্ট তালিকা ডাউনলোড করুন। তো এটা আপনি ডাউনলোড করে এর জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
তো আমি নতুন আবেদনের উপর ক্লিক করে দিচ্ছি। নতুন আবেদনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফর্ম ক বিধি 4-1 দ্রষ্টব্য পাঠদানের অনুমতির আবেদন একটি ফর্ম এখানে ওপেন হবে। তো এখানে ওপেন হওয়ার পরে প্রথমে চলে আসতে হবে, এই যে দেখুন প্রথমে রয়ে গেছে বিদ্যালয় সম্পর্কিত তথ্য, বিদ্যালয়ের প্রাথমিক তথ্য। প্রথম যে ক্যাটাগরি সেটা আছে বিদ্যালয়ের প্রাথমিক তথ্য। এখানে প্রথমে লিখবেন বিদ্যালয়ের নাম বাংলায়, তারপরে ডান দিকে রয়েছে বিদ্যালয়ের নাম ইংরেজিতে লিখবেন, তারপরে বিদ্যালয়ের ঠিকানা, এটা না দিলেও চলবে। তো এখানে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, দেখুন এখানে দেখুন অনেকগুলো অপশনের পাশে অর্থাৎ লাল স্টার দেওয়া আছে, যেগুলো এগুলো যদি পূরণ না করেন তাহলে আপনি আবেদনটি করতে পারবেন না। তো এখানে ইংরেজিতে নাম, বাংলায় নাম দেওয়ার পরে বিভাগ সিলেক্ট করবেন। এই যে বিভাগ, এখানে নাম লেখা লাগবে না, এখানে বিভাগের উপরে ক্লিক করলে আপনার যে বিভাগ সেই বিভাগ দিবেন। আমি এখানে খুলনা দিয়ে দিলাম। দেখুন অটোমেটিক এখানে জেলা নির্বাচন করতে বলছে, এখানে জেলা আমি দিয়ে দিচ্ছি। জেলা দিয়ে দেওয়ার পরে সেই জেলার আওতায় যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো দিয়ে দিবেন, অর্থাৎ আপনার বিদ্যালয়টি কোন কোন স্থানে প্রতিষ্ঠিত সেটার তাহলে ঠিকানা পর্যায়ক্রমে দিতে হবে। অর্থাৎ এখানে বিদ্যালয়ের যে গ্রামটা আছে সাধারণত এখানে দিতে হয়। এরপরে দেখুন এখানে দিয়ে দিবেন উপজেলা, ক্লাস্টার নির্বাচন করে দিতে হবে। ক্লাস্টারের এখানে আমি দিয়ে দিলাম এইটা, তারপরে ইউনিয়ন দিয়ে দিতে পারেন এইটা, তারপরে মোবাইল নম্বর, বিদ্যালয়ের মোবাইল নম্বর, বিদ্যালয়ের ইমেল, যে বিদ্যালয় প্রতিষ্ঠার তারিখ, বিদ্যালয় প্রতিষ্ঠার তারিখ যদি বিদ্যালয় প্রতিষ্ঠার যে তারিখটি থাকবে সেটা দিবেন। তারপরে বিদ্যালয়ের ধরন, এই যে এখানে ক্লিক করে কিন্ডার গার্ডেন না উচ্চ মাধ্যমিক ইত্যাদি যেটি হয় সেটি দিবেন। এখানে বেশ কিছু অপশন রয়েছে, সেই অপশন আপনার কোনটি পড়ে সেটি দিবেন। তারপরে পাঠদানের মাধ্যম বাংলা, ইংরেজি, বাংলা মিডিয়াম এবং ইংরেজি ভার্সন, অর্থাৎ দুই ভার্সনই যদি থাকে আপনার বিদ্যালয়ে তাহলে এটা দিবেন নিচেরটা। আর যদি শুধু বাংলা ভার্সন হয় তাহলে এটা দিবেন, শুধু ইংরেজি ভার্সন হলে এটা দিবেন, আর যদি বাংলা ইংরেজি দুইটাই হয় তাহলে এইটা দিবেন। তো এখানে আমি বাংলা ভাষণ দিয়ে দিলাম। তো তারপরে অবস্থানগত তথ্য পেমেন্টের জন্য, অর্থাৎ এখানে এখানে কিছু টাকা পেমেন্ট করতে হয়, সেই পেমেন্টের জন্য আপনার সিটি কর্পোরেশন এক ধরনের, জেলা এক ধরনের, উপজেলা এক ধরনের, এই জন্য সেখানে সেইভাবে আপনার যদি জেলা ভিত্তিক হয় তাহলে এখানে 3টি অপশন আছে, মেট্রোপলিটন, জেলা সদর আর উপজেলা সদর, এইভাবে দেওয়া আছে। এরপরে নিচের দিকে চলে আসতেছে বিদ্যালয় উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত পাবলিক পরিচালিত কিনা, হ্যাঁ না যেটা হোক একটা দিয়ে দিবেন, আপলোড করে দিবেন। এই আপলোডের উপর ক্লিক করলে, যেমন আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সময় দেখুন আপনার যদি ল্যাপটপের বা আপনার মোবাইলের ফাইলে নিয়ে যাবে, সেই ফাইল থেকে আপনি সিলেক্ট করে দিয়ে এখানে ওপেন দিলে চলে আসবে। ঠিক আছে, তো আমি এখানে দিচ্ছি না, যেহেতু আমি এটা আবেদন করবো না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো করতেছি। এরপরে চলে আসবে প্রধান শিক্ষকের তথ্য। তো এখানে প্রধান শিক্ষকের তথ্য দিতে হবে, নাম দিতে হবে বাংলা ইংরেজিতে, মোবাইল নম্বর, জাতীয়তা, এনআইডি নম্বর, ধর্ম দিয়ে দিতে হবে, তারপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিতে হবে। প্রশিক্ষণ যদি প্রধান শিক্ষকের থাকে এখানে ক্লিক করলে অনেকগুলো প্রশিক্ষণ এখানে আপনারা দেখতে পাবেন। এই প্রশিক্ষণের মধ্যে থেকে প্রশিক্ষণ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যোগদানের তারিখ দেবে, তারপরে জন্ম তারিখ দিয়ে দিবে। জন্ম তারিখ দিয়ে দিয়ে বয়স এখানে দেখিয়ে দিবে, এখানে বয়সটা দেওয়া লাগবে না। এরপরে নিচে চলে আসতে হবে পার্শ্ববর্তী, চতুষ্পার্শ্ব, নিকটবর্তী বিদ্যালয় সমূহের তথ্য। এখানে আপনি যে বিদ্যালয়টির জন্য আবেদন করতেছেন তার পূর্ব, পশ্চিম, দক্ষিণ পাশে যেসব বিদ্যালয় এগুলো আছে সেই বিদ্যালয়গুলো তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে, সেই তথ্যগুলো এখানে দিতে হবে। প্রথমে আছে বিদ্যালয়ের নাম, এখানে বিদ্যালয়ের নাম এটা অটোমেটিক আসবে, কিন্তু এখানে লেখা লাগবে না। এখানে নির্বাচন করুন, অপশনে ক্লিক করার পর দেখুন এই যে বিদ্যালয়ের নামগুলো এখানে চলে আসতেছে, এই যে অনেক বিদ্যালয়ের নাম চলে আসতেছে। তো আপনার যে বিদ্যালয় হবে সেই বিদ্যালয়টি মনে করেন এটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে বাতিল করুন, নির্বাচন করুন, আমি নির্বাচন করুন দিলাম। এই দেখুন এই যে সেই বিদ্যালয়ের নামটি এখানে চলে আসলো, পূর্ব পাশে এটি। তারপরে এখানে প্রস্তাবিত বিদ্যালয় থেকে দূরত্ব, অর্থাৎ যে পূর্ব পাশে যে বিদ্যালয়টি আছে আপনার বিদ্যালয় থেকে কতটুকু দূরত্ব, সাপোজ এখানে আমি 2 কিমি দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন ছাত্রছাত্রীর সংখ্যা অটোমেটিক কিন্তু ওই বিদ্যালয় থেকে চলে এসেছে, এখানে শূন্য থাকবে। ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী কয়জন এই দেখুন চলে এসেছে। আপনাকে এখানে ছাত্রছাত্রীর তথ্য দিতে হবে না, এখানে মোট ছাত্রছাত্রী 91 জন এখানে চলে এসেছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র। এরপরে সহকারী শিক্ষা অফিসার কর্তৃক আপনি যে বিদ্যালয়টি দিচ্ছেন আসলে 2 কিলোমিটার দূরত্ব কিনা সেটা সহকারী উপজেলা শিক্ষা অফিসার একটা প্রত্যয়নপত্র দিবে, সেটা সংগ্রহে রাখবেন। এইভাবে করে দেখুন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আছে, অর্থাৎ আপনার বিদ্যালয়ের চতুষ্পার্শ্বে কমপক্ষে 4টি বিদ্যালয়ের বা 4টি প্রতিষ্ঠানের তথ্য এখানে দিতে হবে। 4টি প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে প্রত্যয়নপত্র 4টি সংগ্রহ করে এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পরে আরো যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, আপনি যদি আরো যোগ করতে চান তাহলে এখানে নিচে দেখুন আরো একটি বিদ্যালয় যোগ করুন, এখানে যোগ করে এখানে আবার সেইটার তথ্য দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আছে পূর্ব পৃষ্ঠায় ফিরুন অথবা ড্রাফট করুন, অথবা তারপরে রয়েছে পরবর্তী ধাপে যান। তো এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, আমি যেহেতু আবেদনটি করবো না, অর্থাৎ আমার আবেদন নাই, আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটি করতেছি, সেই জন্য এখানে অনেক তথ্য
বাদ থেকে গেছে। তো এই তথ্যগুলো বাদ থেকে গেলে কিন্তু পরবর্তী পৃষ্ঠাতে যাওয়া যাবে না। তো পরবর্তী পৃষ্ঠাতে গিয়ে আরো এই ধরনের তথ্য যেগুলো সহজেই আছে, কোনো সমস্যা নেই, আপনারা খুব সহজে এটি করতে পারবেন। আর তথ্য ফিল আপ করার পরে যে ড্রাফট অপশনে ক্লিক করে আপনি সেভ করেও রাখতে পারবেন, পরবর্তীতে এটা ফিল আপ করতে পারবেন। আর পরবর্তী ধাপে যে তারপরে সাবমিট করে দিবেন। তো এভাবে যদি আপনি কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি গৃহীত হবে। আর এভাবেই আপনি আপনার বিদ্যালয়ের আবেদনটি ঘরে বসেই করে নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।